দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বেশ কিছু সড়ক নির্মাণাধীন রেখেই পালিয়েছেন ঠিকাদাররা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কতটা ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এবং কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সব মিলিয়ে জানাবেন। চরম ভোগান্তির মধ্যে রয়েছে ময়মনসিংহের নগরবাসী, অর্থাৎ বেশ কয়েকটি রাস্তার কারণে কিন্তু মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ তারা বলছেন যে ইতিমধ্যেই 4টি রাস্তার টেন্ডার কিন্তু তারা ইতিমধ্যেই বাতিল করেছেন এবং সেটি পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়াধীন কিন্তু রয়েছে। আমি এখন আছি ময়মনসিংহের নতুন বাজার ব্যস্ততম এলাকায়। এই রাস্তাটি দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন প্রতিনিয়ত চলাচল করে, অর্থাৎ এই রাস্তাটি কিন্তু প্রায় 1.5 বছর ধরে কিন্তু নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আমরা দেখেছি রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু এই রাস্তার যে ঠিকাদার, এর আগে থেকেই কিন্তু তিনি অনেকটা কম সময় ধরে কিন্তু এই রাস্তাটি মেরামত করার যে উদ্যোগ ছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত ঠিকাদার করেননি এবং তিনি বলছেন যে তারা যেভাবে দরপত্র অনুযায়ী কাজ নিয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু সরঞ্জামাদির দাম বেড়ে যাওয়ায় তারা কিন্তু সেই কাজটি এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও বাটিকাশর, বলাশপুর এবং কাকডহর এলাকায় কিন্তু বেশ কিছু রাস্তাঘাট রয়েছে একেবারেই নাজুক অবস্থা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেইগুলো কিন্তু ইতিমধ্যেই মেরামত অর্থাৎ না হয় সেইগুলো কিন্তু ইতিমধ্যেই 4টি রাস্তার টেন্ডার প্রক্রিয়া কিন্তু বাতিল করা হয়েছে। নতুন করে টেন্ডার প্রক্রিয়ার আহ্বান কিন্তু কিছুদিনের মধ্যেই জানানো হবে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেছেন শুধু সাধারণ মানুষ নয়, এই রাস্তাগুলো দিয়ে অনেক পরিবহন যাতায়াত করে, যার কারণে কিন্তু মানুষের যে চরম ভোগান্তি এবং মানুষের বাড়িঘরে পানি ওঠা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু আমরা দেখেছি যে ধুলোবালুর কারণে কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে এবং সাধারণ মানুষের দাবি হচ্ছে তারা নিয়মিত কর পরিশোধ করেও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি রাস্তার এই বেহাল অবস্থা সেটি কিন্তু তাদেরকে ভোগান্তি বাড়িয়ে তুলেছে এবং তারা বলছেন অচিরেই যদি প্রশাসন উদ্যোগ না নেয় তাহলে অবস্থার আরও বেগতিক হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা বেশ কয়েকজন ঠিকাদারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা কিন্তু আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে অনেকেই কিন্তু গা ঢাকা দিয়েছেন, তাদের সঙ্গে কথা বলারও কিন্তু সুযোগ হয়নি এবং আমরা দু একজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের পক্ষে তারা যে টেন্ডার আহ্বান করে কাজ পেয়েছিলেন তাদের পক্ষে এখন আর সেটি করা কিন্তু সম্ভব হচ্ছে না এবং সেটি কিন্তু পুনরায় টেন্ডার হবে, সেই বিষয়টির দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কিন্তু শত শত মানুষ এবং যানবাহন চলাচল করে এবং সেই রাস্তাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে অচল অবস্থা থাকায় কিন্তু মানুষের কষ্ট কিন্তু দ্বিগুণ হচ্ছে এবং সাধারণ পরিবহনের চালক যারা আছেন, যাত্রী যারা আছেন, তারাও কিন্তু অনেকটা বিপাকের মধ্যে আছেন। এই রাস্তাটির কারণে কি কি সমস্যা হচ্ছে যদি আমরা একজন চালকের সঙ্গে কথা বলতে চাই? এই রাস্তার জন্য আমরা তো চালায় যুক্ত করা পাইতেছি না, ঠান্ডা লাগে, অনেক কিছু জুই লাগে, অনেক ভালো লাগে না, অনেক কষ্ট করে চলতে। আমরা একজন যাত্রীর সঙ্গে একটু জানতে চাই, আপনারা তো নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করেন, কি অবস্থা এই রাস্তাটি? রাস্তাতে অবস্থা চলাফেরা কষ্ট হয়, যাত্রী কষ্ট হয়, গাড়ির ক্ষতি হয়, এই তো ভাঙ্গা কোমরে ব্যথা পাই। যাত্রী এবং চালকরা বলছিলেন ভাঙাচোরা এবং খানাখন্দের কারণে কিন্তু তাদের প্রতিনিয়ত কষ্টের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে কিন্তু তারা পড়ছেন এবং তাদের যে ভোগান্তি সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। শুধু নতুন বাজারের এই রাস্তাটি নয়, বাটিকাশর সহ বিভিন্ন এলাকার রাস্তা কিন্তু অনেক নাজুক। আমরা জানতে চাই নগরীর বেশ কয়েকটি এলাকার রাস্তা এর একেবারেই নাজুক অবস্থা, কেমন দুর্ভোগ পোহাচ্ছেন আপনারা? আমি যদি আপনাদেরকে বলি, এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই বিগত সরকার আমল থেকে শুরু করে এখানে ইকরামুল মেয়র সাহেব থাকাকালীন এখানে যে রাস্তাঘাটটা শুরু হয়েছিল, তারপরে রাস্তার কাছে অদ্যাবধি এই অবস্থায় রয়েছে। শুধু আমার বাচ্চা না, এবং এখানে এই রোডে শহরে প্রায় 1/3 স্কুল কলেজ, এদিকে আমরা প্রতিনিয়ত এই রাস্তার জন্য ভুগতেছি। আমরা এখানে এমনও ঘটনা ঘটে, এই রাস্তা থেকে অটোতে আমরা যাই, অটো কাত হয়ে অনেক সময় বাচ্চারা পড়ে যায়।
এবং যারা মোটরসাইকেল ইউজ করে তাদের মোটরসাইকেল নষ্ট হয়। আমরা প্রতিনিয়ত রাস্তার জন্য খুব কষ্টে আছি, মানে ভুগতেছি আমরা ছাত্রছাত্রীকে নিয়ে, আমরা পারতেছি না, রাস্তার জন্য খুবই আমরা কষ্ট করতেছি। স্থানীয় বাসিন্দারা বলছিলেন কিন্তু তারা প্রতিনিয়ত এই রাস্তাগুলোর নাজুক অবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে কিন্তু তারা পড়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন অচিরেই যেন কর্তৃপক্ষ এই রাস্তাগুলো মেরামতের হাত দেন এবং অচিরেই যেন সেগুলো মেরামত হয়ে মানুষের যে ভোগান্তি সেটি যেন লাঘব হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গেও কিন্তু তারা কথা বলেছিলাম। তারা বলছেন এই দুর্ভোগের বিষয়টি স্বীকার করে তারা বলছেন অচিরেই তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের রাস্তার বেহাল অবস্থা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।